Today we are going to discuss about noun. What is noun? এতদিনে আমরা জেনেছি নাউন ইজ এ নেমিং ওয়ার্ডস, কিন্তু আজ আমরা একটা অন্য সংজ্ঞা শিখব। আমরা আমাদের চোখ দিয়ে যা কিছু দেখি তাকেই নাউন বলে, আবার আমরা আমাদের চোখ দিয়ে যাকে দেখতে পাই না তাকেও নাউন বলে। চলো নাউনের ক্লাসিফিকেশান দেখেই আমরা টোটাল নাউন সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার করে নেব। নাউন কত প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। প্রথমে আমরা জানো কমন নাউন। কমন নাউন কাকে বলে? কমন নাউন হচ্ছে আমরা আমাদের চোখ দিয়ে যা কিছু দেখতে পাই তাকেই আমরা কমন নাউন বলি। প্রপার নাউন, আমরা আমাদের চোখ দিয়ে যে সমস্ত জিনিস দেখি তার একটা নির্দিষ্ট নাম রয়েছে। যেমন আমি কলম দেখতেছি, এই কলমটা হচ্ছে কমন নাউন, কিন্তু এই কলমের একটা নির্দিষ্ট নাম আছে। কলমটা কি কলম? গ্রিন পেন, সবুজ কলম। এই সবুজ কলমই হচ্ছে প্রপার নাউন। আমরা ছেলেকে দেখি বয়, ছেলেদেরকে দেখি বা ছেলেকে, এই বয়েজকে ছেলেদেরকে দেখি, এই ছেলের একটা নির্দিষ্ট নাম আছে, ছেলের নির্দিষ্ট একটা নাম আছে। সেই ছেলের নির্দিষ্ট নামটা কি? যেমন রাম, শ্যাম, বাবুই। প্রত্যেকটা জিনিসের যে নির্দিষ্ট নাম থাকলেই তাকে আমরা প্রপার নাউন বলবো। এরপর কি? এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে এমন কিছু নাউন আছে যেগুলি অন্য কোনো নাউন দিয়ে তৈরি। যেমন গোল্ড, গোল্ড মানে সোনা, এই সোনাটা অন্য কোনো নাউন দিয়ে তৈরি। যেমন ধরো এই যে মাংস যে রান্না হয়, কড়াই যে মাংস ফুটতিছে, এই মাংসই কি শুধু মাংস থাকে? এই মাংসই থাকে মশলা, জল, আরও বিভিন্ন জিনিস। যেমন যেমন জল, জল কি কি দিয়ে তৈরি হয়? জল হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন মেক ফর ওয়াটার। হাইড্রোজেন এবং জল দিয়ে কি তৈরি হয়? ভুল বললাম, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে জল তৈরি হয়। H2+O2 মেক্স ওয়াটার। হাইড্রোজেন আর জলের মিশ্রিত হয়ে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে জল তৈরি হয়। তেমনভাবে কোনো জিনিস, যেমন ধরো একটা কি বলা যেতে পারে, যেমন এই যে বালিশ, এই যে বালিশটা, এই বালিশটা কি শুধুমাত্র এইটা দিয়ে তৈরি হয়েছে? এর নিচে কি তুলো রয়েছে, তুলো, তারপরে আছে বিভিন্ন উল, যে সমস্ত অনেক কিছু জিনিস দিয়ে, তারপরে আবার আছে তার ওপরে একটা চাপানো রয়েছে একটা তার মলাট, মানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি হয়, তাকেই আমরা মেটেরিয়াল বলবো। একটা নাউন অন্য সমস্ত নাউন দিয়ে তৈরি হবে, একটা নাউন অন্য সমস্ত নাউন দিয়ে তৈরি হলে তাকে আমরা কি বলি? মেটেরিয়াল নাউন। এরপর আছে কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন হচ্ছে অনেকগুলো নাউনকে একসঙ্গে বলা। অনেকগুলো নাউনকে আমরা একসঙ্গে বলবো কালেকটিভ নাউন। যেমন হচ্ছে কি? যেমন হচ্ছে গ্রুপ। এখন তো রোয়ার সিজন, সবাই রুইতে যায়, বাড়িতে বাড়িতে সমস্ত লোকজনেরা রুইতে যায়, ঠিক আছে? সেই রোয়ার কাজে আমাদের বাড়িতে ধরো একটা জমিতে 1 বিঘা জমি, এটা 1 বিঘা জমি, এই 1 বিঘা জমিতে 13 বা 12 জন লেগেছে। এই 12 জন একসঙ্গে কী হবে? খেতে বসবে। একসঙ্গে খেতে বসে তাকে আমরা কি বলবো? এ গ্রুপ ম্যান ইটিং ফর ফ্রাইড রাইস। বোঝা গেল? এ গ্রুপ ম্যান, এক দল মানুষ ইটিং সাম বিস্কিটস, এরকম আমরা বলতে পারি। তাহলে এক দল মানুষ যখন একসঙ্গে বোঝাবে তাকেই আমরা কি বলবো? কালেকটিভ। যেমন হচ্ছে বাঞ্চ, তুমি কি করলে না, বাজারে গেলে, বাজারে গিয়ে তুমি কিনে আনলে, এরকম শাক কিনে আনলে, শাকের আঁটি ডাঁটা, তাকে আমরা কি বলতে পারি? শাকের আঁটি না বলে আমি বাঞ্চ বলতে পারি। একই সঙ্গে আমরা একটা একটা করে না বলে, আমরা একটা একটা করে না একসঙ্গে বলতে পারি। যেমন একদল মাংকি, একদল বাঁদর একটা গাছে বসে আছে। ধরো একটা গাছ, এই গাছে
একদল বাঁদর বসে আছে, আমরা কি করতে পারি দুধদর, যে এ ট্রুপ অফ মাঙ্কিজ, এ ট্রুপ অফ মাঙ্কিজ, একদল বাঁদর আমরা বলতে পারি না? এটাকেই বলা হয় কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানেই হচ্ছে একসঙ্গে অনেকগুলো নাউনকে একত্রে বলা। তারপর কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে লাভ, যেমন ভালোবাসা। ভালোবাসাকে আমরা দেখতে পাই, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি, যাকে আমরা স্পর্শ করতে পারি। যেমন কলম, এই কলমটাকে আমি স্পর্শ করতে পারছি, ধরতে পারছি এই কপিটাকে, কিন্তু এই লাভ, এই যে ভালোবাসা, একে আমরা ধরতে পারি, স্পর্শ করতে পারি, একেই বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যাকে কি করতে পারবো আমরা? স্পর্শ করতে পারবো না, শুধুমাত্র অনুভব করতে পারবো। যেমন হচ্ছে এটার্নাল ট্রুথ, এটার্নাল ট্রুথ, এটার্নাল ট্রুথ, সদা সত্য কথা। তাহলে এই যে এটাকে আমরা কি করতে পারবো? একে কি আমরা স্পর্শ করতে পারবো, ছুঁতে পারবো? কেবলমাত্র অনুভবই করতে পারবো। এই অনুভব করতে পারলে তাকেই শুধু বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ভিডিওটা দেখার পরে আশা করি নাউন সম্পর্কে কোনো দ্বিধা থাকবে না, সমস্ত কনসেপ্ট একটা ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝতে পারবে। এই নাউনের ভিডিওটা দেখা মানেই আর নাউন যে জিনিসটা কি এ সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, এই পর্যন্তই আজকে, পরের দিন দেখা হবে। সকলেই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।